বন্ধুরা নমস্কার। এই দেখুন সকাল 7টা বাজে, এখনো বড় তুষারপাত হইল কালকেরা, আর রাতে আবার তুষারপাত হইছে। এই দেখুন এখনো বড়, এই যে সাদা, এটি আমাদের রুমের সামনে বড়। আমি এখন 7টার সময় উঠে দেখি এখনো রুমের সামনে এরকমের বড়। এই যে সাদা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে সব বড়। আর এইদিকে আবার দেখুন রোদ্দুর উঠে গেছে, এইদিকে আবার রোদ্দুর উঠেছে ওই সাইডটায়। পাশের রুমে কি চিল্লে ফাল্লা হচ্ছে, কয়টা ছেলে ভাড়া এসছে। এদিকে ওইদিকে রোদ্দুর উঠে গেছে, আর এইদিকে এখনো রোদ্দুর উঠি নেই। এই যে এখন মনে হয় আস্তে আস্তে উঠবে, তারপরে বরফগুলো গলে যাবে। আর এখন এই মানে 20 কিলোমিটার দূরে আছি আমরা, বরফ থেকে 20 কিলোমিটার দূরে। তাই এখানে তাই এই রকমের বরফ হয়ে গেছে, ওই জন্য ওখানে যেতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না বরফে যাওয়ার জন্য। তুষারপাত হচ্ছে, এই জন্য বরফে যেতে দিচ্ছে না। ওইদিকে রোদ্দুর উঠে গেছে। আর এই যে আমরা দোতলার উপরে আছি, এই রকমের রুম, ইটের পাকা রুম। আর আমরা যে টাউলসের সাথে এসছিলাম, ওরা আমাদের টিনের রুম দিল, তাই নিয়ে ভুলার সাথে ঝগড়া হয়ে গেছে। টিনের রুম দিল, ঝগড়া হয়ে গেছে, লাস্টে আমরা এসে এই রুম ভাড়া করে নিছি নিজেরা। এই যে পাকা রুম, পাকা রুমে ঠান্ডাটা কম হয়, আর টিনের রুমে বিশাল ঠান্ডা হয় রাতের বেলায়। আর রুমটার সিটকেনি ফিটকেনিও ভালো ছিল না, টিনের রুম, তারপরেও সিটকেনি ফিটকেনি ভালো ছিল না, ওই নিয়ে বোলার সাথে ঝগড়া হয়ে গেছে। তারপরে আমরা এখানে এসে রুম নিছি, এক একজনের মাথা হিসেব করে, বড়দের এক একজনের 1000 টাকা খাওয়া দাওয়া দিয়ে রুম নিয়ে, খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া, টিফিন, সকালবেলায় চা টিফিন, সন্ধেবেলায় চা পকোড়া, সব নিয়ে 1000 টাকা করে এক একজনের। আর টাউলস আমাদের থেকে কত টাকা নেয়, 9000 টাকা করে প্যাকেজ করে আনিছে। তারপরেও গাড়ির পারমিশন করাতে 1000 টাকা আমাদের দিতে হয়েছে 8 জনের। তা আমরা তো 8 জন আসি নেই, আমাদের গাড়িটাই 6 জন এসছি, তাও আমাদের ঠাই দিয়ে 1000 টাকা নিছে পারমিশন করার জন্য। তারপরে আবার জিয়ানে জিয়ানে ঘুরতে যাবে, সেই জায়গার টিকিট নিজেদের কাটতে হয়। এক হিসেবে এত খরচা পড়ে না, নিজেরা আসলে এত খরচা পড়ে না। রুমেই নাই 1000 টাকা, খাওয়া দাওয়া সব দিয়ে। এই যে বাচ্চাদের নেয় না, আমাদের শিবাঙ্গীর পয়সা নেয়নি এখানে খালি আমাদের 2 জনের 24 ঘন্টায় 2 জনের 1000 টাকা করে, মানে 2 জনের 2000 টাকা। আর আমরা যাদের সাথে আইছি তারা চালাকি করেছে, আমাদের ঠাইতে বেশি টাকা নিছে, 9000 করে নিছে। শিবাঙ্গীরও 9000 টাকা নিছে। এক হিসেবে এখানে বাচ্চাদের লাগে না, খালি ট্রেনের ভাড়াটা লাগে, তাই ছাড়া খাওয়া দাওয়া আর এখানে রুম ভাড়া বাচ্চাদের লাগে না। আমরা যাদের সাথে আইছি তারা মিথ্যে কথা বলিছে। আর ওই যে উপরে দেখতেই পাচ্ছেন টিনের ঘর, ওখানে আমাদের রুম দিল, টিনের ঘর। আমরা চলে এসেছি ওই টিনের ঘরের ওখানে। এই যে সবুজ কালারের টিনের ঘর দেখা যাচ্ছে, এই যে সবুজ কালারের টিনের ঘরটা দেখা যাচ্ছে, ওখানে আমাদের রুম দিল। তার মধ্যে আবার 8টা ছেলে এসছে, ওরা আগে ঢুকে যাইয়ে পছন্দ করে রুমটা নিয়ে নিছে, ভালো ভালো রুমগুলো নিয়ে নিছে। আর বাকি 2টো রুম রাইছে আমাদের ফ্যামিলির জন্য,
যে রুম দুটো ভালো না সেই রুম দুটো রাখছে। ওই দেহে তো বুলা রেগে গেছে, বলে তোরা আগে গাড়ি নিয়ে ঢুকে ভালো রুমগুলো চয়েস করে যার ব্যাগ ঢুকিয়ে দিছিস, আর আমাদের জন্য যে রুমগুলো ভালো না সেই রুম রেখে দিছিস, সিটকেনি নেই, মহিলারা বাথরুমে যাবে কি করে? বাথরুমে গেলে সেই একজনে দরজা ধরে রাখতে হচ্ছে, আর একজনের বাথরুমে যাচ্ছে, এইভাবে কি হয়? ওই নিয়ে বুলার সাথে ঝগড়া হয়ে গেছে। বুলা বলে তোদের সাথে থাকবো না। তার মধ্যে বুলা পুরো পেমেন্ট করে দিছে, 27,000 টাকা একসাথে দিয়ে দিছে। বাস ওরা আরও খারাপ ব্যবহার করা শুরু করে দিছে যাদের সাথে আইসি। টাকাটা পেমেন্ট করা বলার উচিতই নেই। ও যদি পেমেন্টটা লাস্ট দিনে করত কি অর্ধেক পেমেন্ট করত ঠিক ছিল, ও পুরো পেমেন্টটা করে দিছে, খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। আর টাউলস থেকে ওরা বুকিং করে এসছে ওরাই, আমাদের বুলা টাউলসের সাথে কোনো কথা বলি নেই। ওরা বলে কি আমরা সব করব, 9,000 টাকা করে এক একজনের পড়বে। বুলা সেই হিসেব করে 9,000 টাকার হিসেব করে টাকা দিয়ে দিছে, আর তারপর থেকে খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। ওই জন্য বুলা বলে তোদের কাছে টাকাটাই বড় হয়ে গেল, বন্ধুবান্ধব বড় হলো না, বন্ধুবান্ধব হলো না, তাহলে তোরা টাকা আমি পেমেন্ট করে দিছি, তোদের সাথে আমি থাকবো না, আমি আমার বউ বাচ্চা নিয়ে আমি আলাদা চলে যাচ্ছি। তাই বলে এসে এখানে রুম নিছেও নিজে নিজে। এখানে রুম একা আসলে রুম দিয়ে দেয়। ওই যে একজনের 1,000 টাকা খাওয়া দাওয়া থাকা নিয়ে 1,000 টাকা মাথায় হিসেব করে, এখানে বেশি রুম ভাড়া নেয় না। 3 বেলা খাবার দেবে, টিফিন দেবে 2 বেলা, এই নিয়ে 1,000 টাকা ভাড়া। আর টাউলস থেকে যার সাথে আসা হয় তারা মিথ্যে কথা বলে, অনেক খরচা, মিথ্যে কথা। তাই আপনারা যারা এখানে আসবেন তারা নিজেরা ট্রেনের টিকিট কেটে শিলিগুড়ি এসে নামবেন। ওখানে নেমে আপনারা নিজেরা গাড়ি ঠিক করবেন ওখানে। আর গাড়িওয়ালা জানেন সারাদিন আমাদের ঘোরাচ্ছে 6 জন রে। গাড়িওয়ালারে টাউলস থেকে দিচ্ছে মোটে 3500 টাকা। সারাদিন আমাদের ঘুরিয়ে হোটেলে এনে ঢুকাচ্ছে 3500 টাকা ডেলি। তাহলে গাড়িতে যদি 8 জন থাকে তা 3500 টাকা 8 জনের কম ভাড়া পড়ে। 3500 টাকা 8 জনের হিসাব করলে অনেক কম পড়ে। তাহলে লাভ না, একারা আসা এখানে লাভ। এখানে না টাউলসের সাথে আসতে হয়, না কোনো বন্ধুবান্ধবের সাথে আসতে হয়। হ্যাঁ, বন্ধুবান্ধবের সাথে আসলে বলতে হয় যা খরচা হবে সেইটা আমরা ভাগ করে দেবো। কারোর হাতে পুরো টাকা ধরে দিতে নেই, কারোর হাতে টাকা ধরে দিলে লস। তাই এখন দিয়ে যারা এখানে আসবেন তারা নিজেরা খরচা করে আসবেন। আবার বলে দিচ্ছি, শিয়ালদা থেকে ট্রেনের ধরে আগে থেকে টিকিট কাটবেন, 2 মাস আগে টিকিট কাটবেন অনলাইনে, নালে স্টেশনে যাইয়ে টিকিট কেটে গাড়ি বুক করবেন। শিলিগুড়ি এসে গাড়ি ঠিক করবেন, গাড়ি ঠিক করে নিজেরা চলে আসবেন। চলে গাড়ি 3500 টাকা নেয় প্রতিদিনের জন্য। 8 জন তোলে গাড়িতে 8 জন তোলে, 3500 টাকা নেয়। 8 জনে মিলে ভাগ করে দেবেন, দেখবেন খরচা কম পড়বে। আর এখানে আসলে গাড়িওয়ালা নিয়ে আসবে এখানে এক একজনের 1000 টাকা খাওয়া দাওয়া দিয়ে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা। এখন দিয়ে যারা আসবেন নিজেরা টিকিট কাটবেন 2 মাস আগে। টিকিট কেটে দরকার হলে তৎকাল কেটে আসবেন, টিকিট পেয়ে যাবেন। 2-3 দিন আগে তৎকাল কাটলেই টিকিট পেয়ে যাবেন। এসে শিলিগুড়ি নেমে ওখানেই দেখবেন কত গাড়ি, বড় বড় টাটা সুমো দাঁড়িয়ে আছে, ঠিক করবেন। ওই 3500-3600 টাকা ডেলি নেয়। আপনাদের সারাদিন ঘুরিয়ে সব স্পট দেখাইয়ে রুমে আইনে ঢুকিয়ে দেবে। 3600-3500 টাকা নেয়। কোনো টাউলসের সাথে আসবেন না, কারোর জিম্মায় আসবেন না, আপনার টাকা বেশি খরচা হবে আমাদের মতন। আমরা পুরো 9,000 টাকা করে গুনে দিছি, গুনে দেওয়ার পরে আর টাকা আগে দিয়ে দিছি, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এখন আমরা নিজেরা রুম ভাড়া করে থাকতেছি নিজেদের খাওয়া দাওয়ায়। আর রুম কি
একদম মানে 600 টাকা 500 টাকা রুমে দেবে নিয়ে এসে টাউলস থেকে আসলে। এরা ভালো রুম দেয় না। ওই যে ভালো রুমে, এই তো আমরাই আসি ভালো রুমে 1000 টাকা করে এক একজনের, খাওয়া দাওয়া সব দিয়ে। আর আমাদের টাউলস থেকে নিয়ে আইসে বাজে রুম দিল। ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে উপরে, ওই টিনের ঘরটাই দিল। এখানে সব বেশিরভাগই টিনের ঘর। পাকা রুমের একটু ভাড়া বেশি, তাও ভাড়া বেশি না। ওই যে এক একজনের 1000 টাকা করে নিল। আর ওই যে লাল কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে ওই সব রুমে ঢুকলে এক একজনের 1000 টাকা খাওয়া দাওয়া দিয়ে। কিন্তু টাউলস থেকে নিয়ে আসে, টাউলস থেকে নিয়ে আসলে কম টাকার রুমে ঢুকায়। এই যে টিনের রুম, বাইরেতে রং করা, টিনের রুম বাইরেতে রং করা। আর এই টিনের রুমে রাতের বেলায় বেশি ঠান্ডা হয়, আর এখানে কিন্তু বেশি ঠান্ডা। এইসব টিনের রুমে থাকলে বেশি ঠান্ডা। পাকা রুমে, আপনারা জানেন পাকা রুমে দরজা আটকাইয়া দিলে অতটা ঠান্ডা হয় না। আর আমরা আবার এখানে এসে নিয়ে নিছি রুম মিটার দিয়ে নিছি। 400 টাকা ভাড়া নিছে রুম মিটার। মিটার বলে না, রুম হিটার, সরি রুম হিটার। রুম হিটার 400 টাকা ভাড়া নিছে। রুম হিটার চালিয়ে দিছি, রুম গরম হয়ে গেছে, ভালোভাবে ঘুমালাম, ঠান্ডা লাগলো না। রুম হিটার আপনারা নিজেরা আসলে রুম হিটারও নিতে পারবেন, কিন্তু রুম হিটার দেবে না। টাউলসের সাথে আসলে রুম হিটার দেয় না। একদম বাজে বাজে রুম, এই টাউলসের সাথে কেউ আসবেন না। তা ভিডিওটা আজকের মতন আমি এখানে শেষ করব। দেখি আবার কোথায় কোথায় ঘুরি, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। আর বারেবার বলতেছি টাউলসের সাথে আসবেন না। যারা যারা টাউলসের সাথে আসতেছে সবাই ঠকে যাচ্ছে, সবাই একই কথা বলতেছে। এই দেখুন এখানে বরফ, এই যে বরফ জমে আছে। রাতে তুষারপাত হয়েছে কাল বিকেল থেকে, ওই জন্য পাহাড়ে যেতে দেবে না, পারমিশন দিচ্ছে না। এই যে রুমের সামনেই আমরা বরফ দেখতে পাচ্ছি অল্প অল্প। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। আমাদের সিকিম মোটামুটি কভার কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে যাদের সাথে এসেছিলাম তাদের সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আমরা আলাদা হয়ে গেছি। আমরা 25 তারিখ পর্যন্ত আমার পারমিশন ছিল। আজকে 25 তারিখ, ট্রেনে আজকে স্টেশনের দিকে এনজিপির জন্য বেরোচ্ছি। আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। এই যে লাগেজ গোছানো হয়ে গেছে। উঠলো। আর এই যে আমরা আলাদা হয়ে দাঁড়িয়ে এই রুমে এসেছিলাম। এখানে বেশিরভাগই টিনের রুম। টাউলসের সাথে আসলে টিনের রুম দেয়, রুম ভালো হয় না। আর এখানে বিশাল ঠান্ডা, ফাঁকা রুম না হলে থাকা যায় না। তাই এই রুমে আমরা আলাদা হয়ে গেলাম। এই যে এখন বেরোচ্ছি, সব আমাদের রেডি, শিবাঙ্গীও রেডি। আচ্ছা আমরা কোন জায়গাতে বেরোচ্ছি? সিপিং জুলুক। ও এই জায়গা, কিন্তু তোমার বরফ থেকে জল পড়তেছে, এটা ব্যাগে ঢুকানো যাবে না। এই জায়গাটার নাম ঝুলুক। হ্যাঁ, এখন আমরা বেরোবো এক এক করে। আর এই দেখুন বন্ধুরা, রোদ্দুর বেরিয়ে গেছে। এখন কিন্তু 8টা বাজে। 8টা বাজে, আমরা এখন চলে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। ওই যে গাড়ি মনে হয় দেখা যাচ্ছে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে, এই যে গাড়ি, এই গাড়ি রেডি হয়ে রয়েছে। আমরা এখন যাবো ব্যাগ ট্যাগ নিয়ে। আর রোদ্দুর বেরিয়ে গেছে। এই জায়গাটার নাম জুলুক। সরি, হয়তো উচ্চারণ আমি স্পষ্ট করতে পারতেছি না। জায়গাটার নাম জুলুক, সিকিম জুলুক। কি জুলুক? বরফে গেলাম। আগে পেয়ে গেছো? না, এখনো ছাড়া হয়নি, কোনো ভিডিও ছাড়তে পারি নাই। এখানে এসে
নেট নেই, নেটের প্রবলেম। এখন পরপর বাড়িতে যাইয়ে পরপর প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়া হবে, এডিট করে করে সব ভিডিও করে রেখে দিছি। বাড়ি যেয়ে এডিট করে ছাড়া হবে প্রত্যেক দিন একটা করে, আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম। তাও ভালোভাবে, মানে মনটা খারাপ, যাদের সাথে এসছিলাম তারা আমাদের সাথে বেইমানি করেছে, আমরা আলাদা হয়ে গেছি। ওই আলাদা হয়ে যতটা পারিছি ঘুরেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বারে বার বলতেছি, আপনারা একারা আসবেন, খুব ভালো করবেন। নিজেদের লোক ছাড়া আসবেনই না, নিজেদের লোক ছাড়া, নিজেদের ফ্যামিলি ছাড়া আসবেনই না। অচেনা ব্যক্তির সাথে আসলে এরকম অচেনা ব্যক্তির সাথে আসতে নেই, নিজেদের ফ্যামিলি ছাড়া। নিজেরা এসে গাড়ি ভাড়া করো, ঘোরো, খুব দারুণ। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, আবার দেখা হবে বাড়িতে যাইয়ে। আর মিডিলে যদি ভালো সিনারি পাই আপনাদের সাথে শেয়ার করব। আর অপেক্ষা করবেন, ডেলি একটা করে ভিডিও আসবে মনিকা কিচেন বুলাকে। টাটা। ये होटल का नाम यंग नोमिस है। हाँ, और ये हम लोग इधर रहा था, ये हम लोग का बहुत सेवा दिया है एकदम মানে कोई दिक्कत नहीं है। হোটেল নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে, আপনারা ডাইরেক্ট এদের সঙ্গে যদি যোগাযোগ করেন, এরা পুরো মিল্ক পুরো ঘুরিয়ে, গাড়িও আছে এদের গাড়ি, নিজস্ব। নিজস্ব গাড়ি সব কিছু আছে, এরা সুন্দরভাবে ঘোরায়। আপনি এদের সঙ্গে যোগাযোগ করলে অল্প পয়সার মধ্যে ভালো ঘুরতে পারবেন। आएगा तो हम लोग ही होगा। हाँ। तो हम दो लोग ही होगा। টাটা করো, টাটা করো। পাহাড় আর পাহাড়। इधर आपको काला के देना पड़ेगा ना आपको। ना इसका ब्रांच उधर है ना, इसलिए पड़ता क्लास पड़ता है यहाँ लेना हॉस्टल है। हाँ, बहुत बढ़िया, इंग्लिश इतना अच्छा है। মনে হচ্ছে না এর ভিতরে মানুষ আছে। এই আমরা কিন্তু বর্ষা হয়েছি, আর বুলা কিন্তু এখানে এসে কালো হয়ে গেছে। এরা মাথার উপরে এইভাবে ঘাস নিয়ে যায়। नहीं, तो गाड़ी जाम होता नहीं है, उधर का रास्ता बंद होता है ना, तो गाड़ी जाम होता है ना। এইটা তুলেছিস শোনাই, এই লেখাটা বললাম। म त त्यतामा आउँदैछु है, आज यता परेन कि एउटा के अरे के भन्छ, यता बस्छु भन्दै यता बस्दै सिलगढी आउँदैछु कि म। পাহাড় আর খালি পাহাড়। यता हो ल ल ल ल এই যে আমাদের গাড়ি, আমরা এখন স্টেশনে যাচ্ছি। মাই লাভ পাহাড়। पहाड़ को टाटा करो, चले जा रहा है तो। नहीं, अभी भी है मेरा लाभ पहाड़। भैया मैं इस साइड में, इस साइड पर ये पंगल लाखा नहीं बोला, पंगल लाखा रचेला। कोई सिलीगुड़ी आके गाड़ी लेगा तो ये भैया को फोन करना, फोन का नंबर दे देगा मेरा वीडियो का ऊपर में। मोनिका किचन बुलाक में सर्च करेगा तो
यही भैया का नंबर मिल जाएगा। सबसे बड़ा बात है भैया का कोई नशा नहीं है, ना दारू पीते हैं ना गांजा खाती है। यहाँ जो बच्चा लोग है सब पी पा के चलाता है, उसका मर्जी में चलता है। किंतु ये सीनियर बम्बू भैया का गाड़ी में हम लोग जो लिया है, मस्त आदमी है, हर जगह का नाम टूरिस्ट वाले को बता रहा है, घुमा रहा है सही ढंग से। हम बम्बू भैया का मोबाइल नंबर मेरा स्क्रीन में डाल देंगे। ओके। শিলিগুড়ি স্টেশনে এসে फ़ोन করলেই ड्राइवर भैया का नंबर मिल जाएगा। नंबर में फ़ोन करेगा तो भैया गाड़ी लेके चले जाएगा। आप लोग कोलकाता से आएगा तो एक दिन पहले फ़ोन करेगा, भैया गाड़ी लेके चले जाएगा और फ़ोन में बात कर लेगा कितना पैसा लेगा। दिन में घुमाएगा फिराएगा, रूम होटल में छोड़ देगा, दिन में कितना पैसा लेगा बात करके आएगा। इधर हिंदी चलता है, इसलिए अभी हिंदी से वीडियो बना रहा है। हम लोग तो घूम के गया, फिर कभी आएगा तो भैया को फ़ोन करके हम लोग भैया का पास आएगा, भैया गाड़ी लेके घुमाएगा, अच्छा अच्छा सीन दिखाएगा। কি করব আমি? তোমার পকেটে ঢুকাও না, রাখো না। পুরো চা বাগান সামনেটা, পাহাড়ে পুরো দোকান তুলে বলে চা বাগান। চা বাগান পুরো এই পাশটায়, সামনেও আছে এই দেখো। আরে চা বাগানের সামনেতে গেলে ওইটা তুলতে হয়, রাস্তা তুলব না। বাড়িতে নিয়ে শুকাবো, দেখি কি হয়। তাই না বুলু? রাস্তার পাশে হইছে, তাও অনেক পাতা আছে, অনেক আছে, অনেক পাতা আছে বাবা। এই জায়গাটা তুললে এই ভালো দেখো, এই দেখ, এই দেখ, এইটা তোল, এই তো চা বাগান, এই তো তোল। এই জায়গাটা যদি ভিডিওটা করতাম ভালো হতো, ভরা ভরা। হ্যাঁ হ্যাঁ। এই যে চা বাগানে এসছি, চা পাতা চা পাতা চা পাতা সব পাতা তুলে নিছে, এই যে কেটে নিছে, আবার নতুন করে বেরোচ্ছে, এই যে নতুন করে বেরোচ্ছে চা পাতা। চা বাগানে এসছি। ওই যে বুলা, আমরা চিকেন খেতে খেতে অবস্থা খুব খারাপ। আজকে একটুখানি মটন আসলাম, মটন। দিদি এই জায়গাটার নাম কি হয়? হ্যাঁ, বাকরাকোট, মিনামোড় বাকরাকোট। এই যাওয়ার পথে এই জায়গাটার নাম হলো মিনামোড় বাকরাকোট। এখানে আমরা একটা ভালো দিদির হোটেল পেয়েছি, মটন খাচ্ছি। এটা মটন, আর আমার রুটি আছে, ভাতটা হলো দেরাদুন রাইস, এই যে আলু ভাজা,
ফুলকপির তরকারি, ডাল, পাঁপড়, আর এই যে মটন। আর আমাদের দাদা চিকেন খাচ্ছে, দাদা মটন খায় না। মটন খেতে দাদা বলেন আমি মটন খাই না। আমি চিকেন। এই যে শিবাঙ্গী রুটি খাচ্ছে। হ্যাঁ, মটন দিয়ে রুটি খাবে। বুলা খাওয়া শুরু করে দিছে। তাহলে আমিও খেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। খিদে পেয়ে গেছে, আমিও শুরু করি। টাটা। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এই যে বোলা আর এই যে শিবাঙ্গী স্টেশনে চলে এসছে। শিলিগুড়ির স্টেশন এখনো আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। বললাম না বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। আমি চাউমিন খেয়ে নিলাম। একটা ছবি নেই। এই যে রঙ্গলি মার্কেটে আবার আসলাম। এই মার্কেটে লাভ, এই দেখ পাহাড় দেখ, এই হলো মার্কেট, রঙ্গলি মার্কেট। এটা সিকিমে, বুঝলি তো? ওই দেখ মামি ভিডিও করছে। আরে একটু ঝগড়াঝাটি হয়ে গেল। রোদ্দুরে এত ভালো আসতেছে না। কি হলো? তুল ধরেছি।